সরি দেখতে পাই একজনের ভাড়া একজনের ভাড়া আপনি দুজনের ভাড়া দেবেন দুজনের ভাড়া দিব আপনার পাশে কেউ বসেন পাউলিটা চলে যাচ্ছে একটা দুই সিট আরাম করে বসে হয়েছে 2 সিটের ভাড়া দেন আমার পাশে বসতে হবে সেটা কি আমার তো আমি কি কাউকে বসতে এখানে মানা করেছি আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? কেন বসতে পারবো না কেন আপনি তো এখানে কিছুক্ষণ আগে বসেছেন আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি নাকি আমার গা থেকে গন্ধ বেরোচ্ছে নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন। নিজের চেহারা দেবো কেন আপনি তো আসলেই একটা বেয়াদব লোক। ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় শেখেন নাই? আপনার সাথে বেদবি করছে দেখেন না ভাই, ওনাকে নামাই দেওয়া উচিত। চেহারাই মনে হয় বেয়াদব লোক। আপনারা যান শান্তি মতো যান হেই ম্যান, কিছু বলবেন? প্রবলেম কি আপনার? হেই বেব হোয়াট হ্যাপেন্ড? আমার নেম টিচার। উনি তোমার হোম টিউটর? সিরিয়াসলি? এরকম আগলি ইনএলিগেন্ট টাইপ অফ একজন লোক তোমার হোম টিউটর? আরে এই লোক তোমাকে কি শেখাবে? হাউ ডিসগাস্টিং। স্যার যদি বাসায় যে আমাকে বলে দেয় আমি না এত তাড়াহুড়ো ছিলাম একদম খেয়াল করি না। না কি অবস্থা, আই এম সো সরি। হ্যাঁ খুব ইমার্জেন্সি কল আসতো, আমাকে হসপিটাল যেতে হবে। তো রেজাল্টের কি অবস্থা? এই তো রে অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা মানে তুই যত ভালো রেজাল্ট করিস না কেন তোর এই চেহারা দেখে তো পিওনের চাকরিও দিবে না। রেজাল্ট হইছে না আপনাদের সাথে দেখা হবে বাই গেলাম আন্টি মাস তো শেষ হয় মাস শেষ হওয়া লাগবে। দিহা তোমার কাছে আর পড়তে চাচ্ছে না। কেন আন্টি ও নাকি তোমার মতো আনস্মার্ট ছেলের কাছে আর পড়বে না। এই বয়সে এত রিজার্ভ বলে চলে? ওনার লুকসটা কেমন যেন ম্যার কোনো স্মার্টনেস নাই, বস স্পার্কটা নাই চেহারা। দেখো জোয়েল, আপনাকে যখন আমি প্রথম দিন দেখেছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। এই জবটার জন্য আমি যদি কেপাবল না হই, যে আসলে কেপাবল তাকে আপনারা সিলেক্ট করেন। থ্যাংক ইউ স্যার। বসেন 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 বসেন। হোয়াট অ্যাবাউট যে নেক্সট উইকে জয়েন করলেন? জি স্যার। ওয়েলকাম, কংগ্রাচুলেশন। আমি শিওর যে আমি আপনাদেরকে হতাশ করবো না। ডক্টর তো আজকে ইমার্জেন্সি কল ডক্টর নাই মানে প্লিজ কিছু একটা করুন ডক্টর আগে থেকে কিন্তু অনেক বেটার। আপনার কি মনে হচ্ছে ভালো লাগছে? আপনি কিন্তু চাইলে খুব তাড়াতাড়ি বাসা চলে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর আমার ওয়েলকাম। জুয়েল কোথায়? জুয়েল ভাইকে ফোন দেওয়া হচ্ছে, ফোন ধরছে না। হোয়াট? জুয়েল তুমি কোথায়? হোয়াট? এই রবি, আমি তো একটা বড় ঝামেলার মধ্যে পড়ে গেছি বুঝছো? বস বলেন না মানে আমি তো ভাবছি তুমি অ্যাবসেন্ট থাকো এখন। কেন বস জুয়েল ভাই আসেনি আরে বলো না, চলো। কোথায় বস কেন, যে আমাদের প্রেজেন্টেশন? আমি উইদাউট প্রিপারেশন এত বড় মিটিং আমি কি করে কেন? জুয়েল ভাই সবসময় বলে যে আমি প্রেজেন্টেশন দিলে নাকি মিটিং ক্যান্সেল হয়ে যাবে তোমাকে আমি হ্যাঁ আমি কিন্তু জানি এই প্রেজেন্টেশন পাবো। ইউ আর আওয়ার ব্ল্যাক ডায়মন্ড। চলো তো। আমি না তোর জন্য একটা মেয়ে দেখেছি। আবার তোমার অপমানিত হবার সব হয়েছে না তুই কি সারা জীবন এরকম একাই থাকবি? আমি চলে গেলে তুই একা থাকবি কি করে? আপনি তোরা দুজন দুজনকে চিনিস? মা একটু পাশের জন্য কথা আছে এই মেয়ের খোঁজ পেলে কোথেকে তুমি আমি তোর মা না? আমি তো সব জানি। তুমি জানো ও নিজে ডাক্তার আর দেখেছো কত সুন্দরী ওর সাথে মনে হয় না মা সরি, বাসা থেকে বারবার ফোন দিচ্ছি। কোনো সমস্যা? না না কোনো প্রবলেম না, মানে জাস্ট ইমার্জেন্সি তো, এখনই না গেলে না। হ্যালো, শুভ সকাল। হ্যালো, কে বলছেন আপনি? আমি ডক্টর ফারা বলছি। গতকালকে আপনি আমাকে দেখতে এসেছেন। ও হ্যাঁ আমি কি আপনার সাথে দেখা করতে পারি? আমি আসলে না দেখা করতে চাইছি না। কিন্তু আমার যে অনেক কিছু বলার আছে, প্লিজ আপনি না করবেন না। একবার দেখা করুন। সরি, একটু দেরি হয়ে গেল। আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি রাজি? আপনি আমার সাথে ঠাট্টা করছেন? ঠাট্টা করছি না, সত্যি বলছি। কি দরকার এসব মিথ্যে আশ্বাস দেবে? জানেন ফারা, আমি বেঁচে থাকার জন্য বেশি কিছু চাই না। আমার মা আর একটু ভালো করে বেঁচে থাকবে, এর চেয়ে বেশি কিছু কখনোই চাই না। অযথা মিথ্যে আশ্বাস দিবেন না প্লিজ। আমার কথাটা শুনুন। আমি আপনাদের সব কথা সেদিন আড়াল থেকে শুনেছি। আমি আসলে আপনার মতো একটা ভালো মানুষের সাথে ঘর করতে চাই। বিয়েটা না একটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি এমন কোনো সিদ্ধান্ত মানুষকে বিয়ে করতে চাই না যেটার জন্য দুইটা জীবন নষ্ট হয়ে যায়। আপনি যা বলছেন ভেবে বলছেন? আমি একদম ভেবে বলছি। আমার কিসের অভাব? টাকা পয়সা, সম্মান, সুন্দর একটা পেশা, সবকিছু আমার আছে। আমার শুধু আপনার মতো একটা ভালো মানুষ চাই যে আমাকে অনেক সম্মান করবে, অনেক ভালোবাসবে। আপনার পরিবার আমাকে মেনে নেবে, আপনার আত্মীয় স্বজন আমাকে আপনার এতটা নির্ভরযোগ্য মনে হয়? হসপিটালে প্রথম দিন দেখেই মনে হয়েছিল। আমার খোঁজ নিলেন না কেন? কে বললো নেই? মায়ের কাছে শুনে দেখবে। মায়ের কাছে? কার? আমার না আপনার? আমাদের মা। এখনই মা ডাকা সারা? সবে তো শুরু। আপনি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন সেটাও কিন্তু আমি জানি। সিক্রেট বলে তো আর কিছু থাকলো না। চলো যাওয়া যাক। তুমি তো আমার দিকে একবার তাকালো না। না তাহলে বলো আমাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর সত্যি? আমি এত সুন্দর মেয়ে কখনো দেখিনি তাহলে এখন দেখো এত দূরে থাকলে দেখবো কিভাবে তো। তুমি আমাকে নাও ধরে, হাতটা ধরো। আগে কখনো বিয়ে করিনি তো ও, আর আমি তো খুব বিয়ে করছি তাই না? আমার আমার বিশ্বাস হচ্ছে না যেতে না তাহলে ছুঁয়ে দেখো। মজা করছো? মজা করছি কেন? মজা করছি মানে? না এই যে চেয়ে দেখতে বললাম তোমার না এই সবসময় ডাক্তারগিরি করাটা ঠিক তোমার সব সময় এত হীনমন্যতা ভোগটাও ঠিক না। রিহান আপনারা এখানে রিহান কিটো ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। কোনো সমস্যা আন্টি কোন ডাক্তার ডক্টর ফারহা। ও তো আমার স্ত্রী পাড়াতে চলে এসছে পাড়া ও হচ্ছে দিহান আমি ওকে পড়াতাম আর হচ্ছে দিহানের মা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা